পদযাত্রায় আমরা উপস্থিত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা সকলকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই পদযাত্রায় সামিল হওয়ার জন্য আমরা আপামর সাধারণ মানুষকে আমরা আহ্বান করছি। আপনারা আসুন, আমাদের এই পদযাত্রায় সামিল হয়ে আমাদের অভিযানটিকে সাফল্যমণ্ডিত করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই পদযাত্রায় এসে উপস্থিত হবেন এলাকার উনবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তথা পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী মাননীয় পুলক রায় মহোদয়। দেশবরেণ্য ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সুভাষ পদযাত্রা। এই সুভাষ পদযাত্রায় আমরা এলাকার সকল মানুষকে, আপামর সকল জনসাধারণকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের এই পদযাত্রায় আপনারা সামিল হয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সুভাষ চেতনা যাত্রা। এই সুভাষ চেতনা যাত্রায় আমরা সকল আপামর মানুষজনকে আমরা আহ্বান করছি, আপনারা আসুন, আমাদের এই সুভাষ চেতনা যাত্রায় সামিল হয়ে নেতাজি সুভাষচন্দ্রের প্রতি আপনার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পায়ে পা মেলাতে আমাদের সাথে উপস্থিত হবে মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী মাননীয় পুলক রায় মহোদয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে সুভাষ চেতনা যাত্রা। এই সুভাষ চেতনা যাত্রায় আমরা সামিল হবার জন্য আমরা এলাকার সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং তুলসিমলা ডিটিএস ক্লাবের সহযোগিতায় 128তম জন্মবার্ষিকী উপলক্ষে সুভাষ চেতনা যাত্রা। এই সুভাষ চেতনা যাত্রায় আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে সুভাষ চেতনা যাত্রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় পুলক রায় মহোদয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুভাষ চেতনা যাত্রা তৃণমূল যুব কংগ্রেস এবং তুলসিমলা ডিটিএস ক্লাবের সহযোগিতায় সুভাষ চেতনা যাত্রা। এই চেতনা যাত্রায় আমরা সকল মানুষকে আহ্বান জানাচ্ছি সামিল হওয়ার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে পাথেয় করে আমাদের আজকের এই সুভাষ চেতনা যাত্রা চলছে। আমাদের এই সুভাষ চেতনা যাত্রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মহোদয়। সমস্ত পথচারীকে আমরা জানাচ্ছি, অনেক কচি কাঁচারা আমাদের এই পদযাত্রায় আছেন, আপনারা দয়া করে গাড়ি নিয়ে সাবধানে যাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত তুলসিমলা ডিটিএস ক্লাবের সহযোগিতায় সুভাষ চেতনা যাত্রা। আমাদের তুলসিমলা বাজারে আমাদের মূর্তিতে, আমাদের গান্ধীজির মূর্তিতে আন্দোলন হবে। একটু দয়া করে একটু দয়া করে একটু দাঁড়িয়ে যাবেন, দয়া করে একটু দাঁড়িয়ে যাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্ম বার্ষিকী উপলক্ষে সুভাষ চেতনা যাত্রা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। এই সুভাষ চেতনা যাত্রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে পদযাত্রায় সামিল হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী মাননীয় পুলক রায় মহোদয়। এই সুভাষ চেতনা যাত্রায় আমরা সামিল হওয়ার জন্য আমরা সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই পদযাত্রায় আমাদের সাথে পায়ে পা মেলানোর জন্য। ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই পদযাত্রায় আমরা সকলকে আহ্বান করছি আপনারা আমাদের এই পদযাত্রায় সামিল হয়ে আমাদের এই পদযাত্রাটিকে
সাফল্যমণ্ডিত করে তুলুন। আমাদের পদযাত্রায় আমাদের সাথে পায়ে পা মেলাচ্ছেন, আমাদের সাথে সামিল হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী মাননীয় পুলক রায় মহোদয় আমাদের সাথে পদযাত্রায় সামিল হয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকীতে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সুভাষ চেতনা যাত্রা এই সুভাষ চেতনা যাত্রায় আমরা সকল স্তরের মানুষকে আমরা এই সুভাষ চেতনা যাত্রায় সামিল হওয়ার জন্য আমরা আহ্বান করছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্ম বার্ষিকী উপলক্ষে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গুলসিমলা ডিটিএস ক্লাবের সহযোগিতায় সুভাষ চেতনা যাত্রা। এই সুভাষ চেতনা যাত্রায় আমাদের সাথে সামিল হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয়। আমরা সকল স্তরের মানুষকে আমরা আহ্বান করছি, আপনারা প্রত্যেকে আমাদের এই পদযাত্রায় সামিল হন। আমরা আহ্বান জানাচ্ছি সকলকে, সর্বস্তরের মানুষকে আমাদের এই পদযাত্রায় সামিল হবার জন্য, অংশগ্রহণ করার জন্য। দেশনায়ক, দেশবরণ্য, ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্রের এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেস এবং ডিটিএস ক্লাবের যৌথ উদ্যোগে যে সুভাষ চেতনা যাত্রার আয়োজন করা হয়েছে, এই সুভাষ চেতনা যাত্রা আমাদের চলছে। আমাদের এই যাত্রায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উলুবেড়িয়ার উন্নয়নের কাণ্ডারি, সকলের নয়নের মণি তথা পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্তমন্ত্রী সম্মানীয় শ্রী পুলক রায় মহাশয়। দেশবরণ্য বীর স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেস এবং ডিটিএস ক্লাবের যৌথ উদ্যোগে যে সুভাষ চেতনা যাত্রা আয়োজন করা হয়েছে, উক্ত সুভাষ চেতনা যাত্রায় আপামর সমস্ত সুধী নাগরিকদের পায়ে পা মেলানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। এই সুভাষ চেতনা যাত্রায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের নয়নের মণি, উলুবেড়িয়ার উন্নয়নের কাণ্ডারি তথা পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্তমন্ত্রী সম্মানীয় পুলক রায় মহাশয়। বীর স্বাধীনতা সংগ্রামী, দেশবরণ্য তথা ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেস এবং ডিটিএস ক্লাবের যৌথ উদ্যোগে যে সুভাষ চেতনা যাত্রা আয়োজন করা হয়েছে, এই সুভাষ চেতনা যাত্রা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের নয়নের মণি, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর
128তম জন্মবার্ষিকী উপলক্ষে সুভাষ চেতনা যাত্রায় যার নির্দেশে আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চলেছি। আমাদের নেতা, আমাদের অভিভাবক, রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করবেন। আমাদের রাজ্যের প্রিয় মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয়। নিতে হবে ভালো ছবি অত কাছে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে শহীদ ছবিতে মাল্যদান করবেন। শহীদ ছবিতে মাল্যদান করবেন উলুবেড়িয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতিরিক্ত শেখর প্রামাণিক মহাশয়। শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, অবশ্যই অমর রহে, অবশ্যই অমর রহে। এরপর আমরা নেতাজি ছবিতে মাল্যদানের জন্য আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, আমাদের মধ্যে যারা বিশিষ্ট মানুষজন উপস্থিত হয়েছে সকলকে আসার জন্য অনুরোধ করব। মাননীয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নেতাজি মূর্তির সামনে আসার জন্য অনুরোধ করব। যারা নেতৃত্বরা এসেছেন সকলকেই নেতাজি মূর্তির, আবক্ষ মূর্তির পাশে আসার জন্য অনুরোধ করব। এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করছেন রাজ্যের প্রিয় মন্ত্রী, আমাদের অভিভাবক, আমাদের নেতা মাননীয় পুলক রায় মহাশয়। নেতাজি অমর রহে, নেতাজি অমর রহে, নেতাজি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, নেতাজি লাভ প্রণাম, নেতাজি লাভ প্রণাম। এরপর আমরা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লাকে অনুরোধ করব নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করার জন্য। নেতাজি অমর রহে, নেতাজি অমর রহে। এরপর উলুবেড়িয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতিরিক্ত শেখর প্রামাণিককে আমরা অনুরোধ করব। নেতাজি অমর রহে, মাননীয় গোপীনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা নেতাজি আবক্ষ মূর্তিতে মাল্যদান করার জন্য অনুরোধ করব। আসছেন ততক্ষণে আমরা ফারুকদা আছে আমাদের হাটগাছে 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, প্রধান গ্রাম পঞ্চায়েতের বৈশাখী পূজায় আসার জন্য অনুরোধ করব। মহেশপুর অঞ্চলের সভাপতি আজিজুল্লাহ, হীরাপুর অঞ্চল সভাপতি বোরান সাহেব, বিলাসপুর অঞ্চলের প্রধান মাননীয় বৈশাখী পূজায়, হাটগাছা 2 নম্বরের প্রধান প্রদীপ দাস, হীরাপুর অঞ্চলের প্রধান উত্তম মাইতি,
বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো শিক্ষকদের পক্ষ থেকে আমরা মাননীয় কিংকর মন্ডল সমাজসেবী শিক্ষক দ্বারা নেতাজির আবশ্যক মাল্যার্পণ করবেন, যার উদ্যোগী ব্যবস্থাপনায় আজকের এই সুচারু অনুষ্ঠান স্যারের সভাপতি শুধু নয়, আমাদের জেলা কমিটির যুব সভাপতি যোগ্য নেতা শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা যুব তৃণমূল সভাপতি তপন অঞ্চলের মফিজুল, পুরান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছাত্র পরিষদের পক্ষ থেকে অনুপম, বিরাসাত হোসেন কালীনগরের প্রধান, রহিম মির, আমাদের মিলন কুমার, ক্লাবের পক্ষ থেকে রবি মন্ডল, প্রসেনজিৎ মন্ডল, এরপর আমরা পার্টির পক্ষ থেকে বন্ধু বলিউদ্দিন, মিরাপুরের যুব প্রেসিডেন্ট হাবি, আর যারা নেতৃত্ব আছেন আমরা দেখতে পাচ্ছি না আজকে এগিয়ে আসুন। আমরা যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক দিতে চান আপনারা এগিয়ে আসুন। অমল বর্মন, সাবির, বলুন আজকে একটু সফল মিল মোজাম্মেল হক আমাদের বিজেপি থেকে জয়েন করে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন এবং অমল বাবুকে আমরা
নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করার জন্য অনুরোধ করব। রফিকুর রহমান এবং অমল বাবু আমরা নেতাজি মূর্তিতে মাল্যদান করবেন। শপথ বীর মোজাম্মেল হক। মাল্যদান পর্ব শেষ করে আমরা মঞ্চের দিকে এগোবো। আমরা সকলকে অনুরোধ করবো যারা আমাদের নেতা মাননীয় পুলক রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য এবং আমাদের মাননীয় গোপীনাথ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা অঞ্চলের সভাপতি প্রধান আছেন আমরা নেতৃত্বদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের তৃণমূল যুব কংগ্রেস এবং বিটিএস ক্লাবের যৌথ উদ্যোগে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু প্রেসন্থা জ্ঞাপন অনুষ্ঠান আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। অতীন্দ্রশেখর প্রামাণিক, গোপীনাথ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের যারা প্রধানরা এসছেন আমি একটা অনুরোধ করছি, পিনাপাটি ক্লাবের যারা আছেন 12টা-15 আগে ওখানে চলে যাবেন, কারণ চপরধ্বনি 12টা-15 দিকে আরম্ভ হবে। এখানে আরুদার দোকানে হরিনামের ঘরে বহু রান্না নিয়ে আমিও পড়তে যাবো, ওখানে চলে যাবো। আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকীকে সামনে রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি যে শ্রদ্ধাঞ্জলি, যার নির্দেশে এই প্রোগ্রাম প্রত্যেক বছর আমরা করি। আমাদের নেতা অভিভাবক মাননীয় পুলক রায় মহাশয়, আমাদের অনুপ্রেরণা যোগান আমাদের নেতা গোপীনাথ বন্দ্যোপাধ্যায়, এছাড়াও অনেক মানুষজন আমাদের নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। আমি অনুপমকে অনুরোধ করব আমাদের নেতা তথা রাজ্যের মাননীয় পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী মাননীয় আমরা বরণ করে নেওয়ার জন্য অনুপম হালদার, তৃণমূল ছাত্র পরিষদের উলবেড়িয়া কলেজের সভাপতি, শুভেন্দু গয়াল, মারুফুদ্দিন মল্লিক, পাপ্পা দালাল, আমরা শিক্ষকদের পক্ষ থেকে ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং একে একে আমরা মৃগাঙ্ক বাদ্য বলবো। আমরা অতীন্দ্রশেখর প্রামাণিক, উলবেড়িয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কে বরণ করার জন্য এরপর
সেলিম মোল্লাকে অনুরোধ করব মাননীয় গোপীনাথ বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য। এরপর আমরা অমল বর্মনকে বলবো ধুলাশিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী পুরকাইতকে বরণ করে নেওয়ার জন্য। স্বপন দাস, কল্যাণ রায় শিক্ষক মহাশয়দের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা মফিজুল থেকে শুরু করে ফারুকদা একে একে আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। কমলেশ হাতি, অনুপম হালদার, সকলকে। সেলিম মোল্লা, উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আমরা একে একে সকলকে বরণ করে নিচ্ছি। আমরা দেরাসাদ হোসেন, আইজুল ইসলাম মোল্লা থেকে শুরু করে আমরা সকলকে বরণ করে নিচ্ছি। আমাদের হাতে খুবই সময় কম। আমরা 13টা স্কুলের হাতে প্রত্যেক বছরের মতো এবছরও কিছু ক্রীড়া সরঞ্জাম তুলে দেব। আমাদের মাননীয় মন্ত্রী তথা আমাদের অভিভাবক পুলক রায় মহাশয়ের হাত ধরে। আমরা তার আগে আমাদের এত রোদ, এত তাপ, এত গরম, তার জন্য আমরা বিশদ নয়, আমাদের শুধু নেতা, আমাদের অভিভাবক মাননীয় পুলক রায় মহাশয় আমাদের সামনে কিছু বলবেন। নমস্কার। উপস্থিত আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা, অসংখ্য নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুরাগীবৃন্দ, মঞ্চে অনেক বিশিষ্ট মানুষ আছেন, তার মধ্যে অন্যতম গোপীনাথ ব্যানার্জি, আমাদের অতীন্দ্র শেখর প্রামাণিক সহ অনেক প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন, আমাদের এই কেন্দ্রের যুব প্রেসিডেন্ট সেলিম মোল্লা, এবং বিশেষ করে যার আয়োজনে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে, আয়োজক আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জি। আজকে 128তম জন্মবার্ষিকী পালন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের। সারা ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরে যারা নেতাজি অনুগামী, অনুরাগী, তারা নিষ্ঠার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী পালন করছে। আমরাও মামাটি মানুষের সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেলা 12টার সময় তরাই ডুয়ার্সে হাসিমারা থেকে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে সারা বাংলা জুড়ে সরকারিভাবে, দলীয় স্তরে আমরা নেতাজি শ্রদ্ধা জানিয়ে আমরা নেতাজি 128তম জন্মবার্ষিকী পালন করছি। নেতাজি 128 বছর হয়ে 129 বছরে পদার্পণ করল নেতাজি জন্মদিবস। নেতাজি সম্বন্ধে বলার ধৃষ্টতা আমার নেই, শুধু এইটুকুন বারে বারে মনে হয় নেতাজির সেই কথা, যে কথা পরাধীন ভারত স্বাধীনতার লড়াই, স্বাধীনতার লড়াইয়ের একদিকে মোহনদাস করমচাঁদ গান্ধী, জাতির জনক গান্ধীজি, নেশন ফাদার, তেনার লড়াই নরম পন্থার মাধ্যমে, আর নেতাজি চরম পন্থা। নেতাজির স্লোগান ডু অর ডাই, হয় মরবো নয় বাঁচবো, কিন্তু দেশকে স্বাধীন করব।
ভারতবর্ষে কেন পৃথিবীর মধ্যে কোনো রাষ্ট্রনায়ক নেই যিনি স্লোগান তুলেছিলেন, আজ তুলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি, মোহনদাস করমচাঁদ গান্ধী আরও স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে পরাধীন ভারতবর্ষ ব্রিটিশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছিল। নেতাজি চেয়েছিল একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। নেতাজি চেয়েছিলেন মহিলাদেরকে অধিকারকে প্রতিষ্ঠিত করা, শিক্ষাকে এগিয়ে নিয়ে যান, দেশ একটা অত্যাধুনিক দেশ হয়। আমরা এই রাষ্ট্রনায়ককে তেনার অন্তদান হল আজও কেন্দ্রীয় সরকার নেতাজির অন্তর্ধান রহস্য আজও প্রকাশ হল না। আমরা আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যবাসী নয়, নেতাজি অনুরাগীদের আমাদের আবার কথা, নেতাজি কেন্দ্রীয় সরকারকে নেতাজির অন্তর্ধান রহস্য প্রকাশ করতে হবে ভারতবর্ষের মানুষের কাছে, 130 কোটি মানুষের কাছে। তিনি তার কর্মের মাধ্যমে, দেখুন, অনেকে নিজেরাই নিজেদেরকে নেতা ভাবে, কিন্তু নেতাজি নেতার মতো কাজ করেছিলেন, তাই ভারতবর্ষের মানুষ তাকে নেতাজি বলেছিলেন। তাই আমরা এমন কাজ করি যেন মানুষ আপনাকে নেতাজি বলে, নেতা বলে মেনে নেয়, নেতা বলে মেনে নেয়। নেতাজি ভারতবর্ষের জন্য তার ধ্যান জ্ঞান সমস্ত কিছু ভারতবর্ষের মানুষের প্রতি ছিল। নিজে একটা আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। নেতাজি দেশের জন্য প্রতিনিয়ত অন্য দেশের বাইরে যেও দেশের জন্য সাহায্য চেয়েছেন এবং নেতাজি দেশকে স্বাধীন করেছেন। এই স্বাধীন ভারতবর্ষে আমরা তরুণ যারা, ছাত্র যারা, সমাজের সর্বস্তরের মানুষ আগামী দিনে নেতাজি হোক আমাদের অনুপ্রেরণা, নেতাজির অনুপ্রেরণাকে সামনে রেখে আমরা আগামী দিনে এগিয়ে চলি। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। জানুয়ারি মাসেও এরকম ভাব হচ্ছে, রোদ উঠছে, বাচ্চা শিশুরা অনেকটা হেঁটে এসছে সেই পালপাড়া স্কুল থেকে। আমি আমার কথা বিশদ যাব না, শুধু আবারও ধন্যবাদ দেবো আমাদের তৃণমূল যুব কংগ্রেস এবং দেবাশিস ব্যানার্জিকে একটা সুন্দর ছোট্ট কিন্তু মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, নেতাজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার আমাদের সকলকে সুব্যবস্থা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নেতাজির প্রতি আমার শ্রদ্ধা, আমার জয়তু নেতাজি। ধন্যবাদ জানাই নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্রদ্ধাঞ্জলিতে আমাদের নেতা, রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী, আমাদের অভিভাবক মাননীয় পুলক রায় মহাশয়কে। আমরা বিশদ বক্তব্যে যাব না, আমরা প্রত্যেকটা স্কুলের হাতে Netaji is our national hero. Jai Hind! আমরা এরপরে কিংকর্তার হাতে মাইক তুলে দিচ্ছি, মাইক্রোফোন। প্রত্যেকটা স্কুলের একটা স্কুলকে ডেকে আমাদের ক্রীড়া সরঞ্জামগুলো তুলে দেওয়ার জন্য। প্রতি বছরই আমরা ডিটিএস ক্লাবের উদ্যোগের এই প্রোগ্রাম থেকে আমরা স্কুলের বাচ্চাদের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দিই এবং বলতে আমাদের আপত্তি নেই। আমরা ধুলাশিমলা অঞ্চলের প্রতিটা স্কুল আমাদেরকে আর অন্যভাবে আর কেনার প্রয়োজন হয় না, সারা বছর এইগুলোই আমাদের বাচ্চারা খেলাধুলা করে।
আমরা প্রথমে বরগাছিয়া বোর্ডের প্রধান শিক্ষক মারুফুদ্দিন মল্লিককে অনুরোধ করব সামনে আসার জন্য। তার হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেবেন আমাদের প্রিয় অভিভাবক মাননীয় মন্ত্রী শিপুল অগ্রায় মহোদয়। মানবাবু মঞ্চে আসুন। তার হাতে বরগাছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুদ্দিন মল্লিকের হাতে বাচ্চাদের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের প্রিয় অভিভাবক মাননীয় মন্ত্রী শিপুল অগ্রায় মহোদয়। হ্যাঁ, আরো একটা বিষয়, আমরা ধুলাশিমলার দুটি প্রাইমারি স্কুলের এশিয়ারের খুব দরকার ছিল। মাননীয় মন্ত্রী আমাদের প্রিয় দাদা উন্নয়নের কান্ডারি পুলক রায় মহোদয়কে আমরা কৃতজ্ঞতা জানাই, দুটো স্কুলেরই এশিয়ারের ব্যবস্থা করেছেন। এরপর মৌবেশিয়া কালীতলার স্কুলের পক্ষ থেকে মিজানুর বাবুকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। তার হাতে বাচ্চাদের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেবেন আমাদের ডিটিএস ক্লাবের সভাপতি এবং ধুলাশিমলা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান। উলুবেড়িয়া শুধু নয়, এলাকার বিস্তীর্ণ অঞ্চল তাকে চেনেন, শ্রদ্ধার সঙ্গে তাকে সর্বদা ডাকের কাছে গোপীনাথ বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন। এরপর মৌবেশিয়া পশ্চিম পাড়ার হেডমাস্টার মশাই সাইফুল বাবুর হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিচ্ছেন উলুবেড়িয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক মহোদয়। এরপর মৌবেশিয়া অধরচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন মন্ডলকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ধুলাশিমলার সম্মানীয় প্রধান বৈশাখী পুরকাইত মহোদয়া দীপেন বাবু অর্থাৎ মৌবেশিয়া অধরচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেবেন। শেখ আজিজুল রহমান উলুবেড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ এবং মহেশপুর অঞ্চলের সম্মানীয় সিলিন্ডার দিচ্ছেন। এরপর দাঁতপুর জেবির পক্ষ থেকে বিকাশ বাবু আছেন, বিকাশ বাবুর হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেবেন সেলিম মোল্লা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি। রণমোহন সোভানিয়ার প্রধান শিক্ষক উজ্জ্বল হালদারের হাতে আজিজুল্লাহকে অনুরোধ করব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়ার জন্য। তিওরপাড়া ধর্মতলা ভবানী গায়েন প্রধান শিক্ষক, তার হাতে ফারুকদাকে অনুরোধ করব হাটগাছা 2 এর সম্মানীয় সভাপতি, তিনি তুলে দিচ্ছেন। পালপাড়া হরিজনের প্রধান শিক্ষক বন্ধুবর শুভেন্দু কয়াল, তার হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিচ্ছেন হীরাপুর অঞ্চলের সম্মানীয় প্রধান উত্তম মাইতি মহোদয়। ধুলাশিমলা হরিদাসপাড়া স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ রায় উপস্থিত আছেন, আমরা তার হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেব। শেখ মুরাদ উলুবেড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মুরাদ, মুরাদদাকে অনুরোধ করব ধুলাশিমলা হরিদাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়ার জন্য। পালপাড়া উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা রিঙ্কু দিদিমণি এসছেন, তার হাতে মফিজুল্লাহ উলুবেড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মফিজুল্লাহ, তার হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেবেন। ধুলাশিমলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, তার হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেবেন হীরাপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত এলাকার ধুলাশিমলা অঞ্চল হীরাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ বুরান। ঘুরিয়ে নাও।
বাইখালি প্রাথমিক বিদ্যালয়ের আমাদের ওখানকার পার্টি ওয়ার্কার ছোট্টু, তার হাতে পুরস্কার তুলে দেবেন কালীনগর অঞ্চলের সম্মানীয় প্রধান দিরাসাত হোসেন। পয়লা বারের পক্ষ থেকে এখন আসবেন দিদি অয়ন। পয়লা বার প্রাথমিক বিদ্যালয় আমার নিজের স্কুল, সেই স্কুলের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী নিচ্ছেন অয়ন দাস আমাদের শিক্ষক, সুপ্রাদি উলুবেড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রাদি সেই ক্রীড়া সামগ্রী তুলে দিচ্ছেন। আমরা মাইক্রোফোন আবার দেবাশিসের কাছে পৌঁছে দিই। যে ক্লাবগুলো আসার কথা ছিল এসেছে? আমরা আজকের এই অনুষ্ঠান থেকে একটা ওই প্রত্যেকটা স্কুলে 3টে করে উইকেট, একটা ব্যাট, 3টে বল, র্যাকেট, কক, ডিস, মেয়েদের জন্য বাচ্চা মেয়েদের জন্য হোলা হুপ, আর হচ্ছে ফুটবল একটা করে আমরা এইটুখানি ক্লাবের পক্ষ থেকে এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা মাননীয় পুলক রায় মহাশয়ের নির্দেশে করেছি। আর তপধ্বনি হবে 12টা বেজে 15 মিনিট 34 সেকেন্ডে। আমরা তার আগে সকলকে অনুরোধ করব, যারা টিচার আছেন আপনারা পয়লাবার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান, বাচ্চাদের রাস্তার এপার ওপার করাতে দেবেন না। আপনারা পয়লাবার প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে আপনাদের স্কুলের স্টুডেন্ট অনুযায়ী আপনারা প্যাকেটগুলো নিয়ে নিন, অল্প একটু টিফিনের ব্যবস্থা করতে পেরেছি। আর যারা আমাদের পঞ্চায়েত সদস্য আছেন তারা বুথ থেকে যে সমস্ত মানুষজন এসছেন তাদেরকে নিয়ে পয়লাবার স্কুলের সামনে চলে যান, আপনারা প্রত্যেকটা বুথের প্যাকেটগুলো গ্রহণ করুন। সকলকে ধন্যবাদ, নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আরো একবার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। তপধ্বনি হবে শেষ।